আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার এক বড় ভাই আমাকে নিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে আমরা গাড়ি দিয়েই যাই, কিন্তু আজকে রাস্তায় অনেক জ্যাম পড়ছে, তার কারণে আমরা আজকে নদী পথে লঞ্চ দিয়ে যাব। আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি তখন বড় একটি ট্রাক অটোকে ধাক্কা দেওয়ার কারণে এখন সবাই ট্রাকওয়ালাকে মারার জন্য গাড়ি থেকে নামতে বলে, কিন্তু আমরা ওইখানে দাঁড়াই নাই, কারণ এখন রাত অনেক হয়ে গেছে। তাছাড়া আমাদের এখন নদীপথে এখন ট্রলার ধরতে হবে, ট্রলার থেকে নেমে আবার লঞ্চ ধরতে হবে। তার জন্য আমরা মারামারি না দেখে সোজা চলে যাচ্ছি ট্রলার ঘাটের দিকে। এর মধ্যে আমরা চলে আসছি প্রিমিয়ার সিমেন্টের ভিতরে। আপনারা অনেকেই প্রিমিয়ার সিমেন্ট চিনেই থাকবেন। যখনই ট্রলার ঘাটের দিকে যাচ্ছি তখনই আমার ভাই আমাকে বলে, আসো একটু মুড়ি খেয়ে যাই। তাই আমিও না করলাম না, চলে গেলাম মুড়ি খেতে। বলতে বলতে মুড়ি মাখানো শেষ হয়ে গেছে আর আমার খাওয়াও শুরু হয়ে গেছে। মুড়িওয়ালা লোকটা অনেক ভালো, কম টাকায় অনেক মুড়ি দিয়েছে আমাদেরকে। যাই হোক, আমরা মুড়ি খেয়ে চলে আসলাম ট্রলার ঘাটে। এখন আমরা ট্রলারের জন্য দাঁড়িয়ে আছি। ট্রলার আসলেই আমরা এখন ওই পারে যাব লঞ্চের জন্য। বলতে বলতে আমাদের ট্রলারটি চলে আসছে। এখন আমরা ট্রলারে উঠব। এই ট্রলারে মূলত 5 থেকে 6 জন লোক বসে। আজকে রাস্তায় জ্যাম হওয়ার কারণে অনেক লোকই চলে আসছে ট্রলারে। দেখুন কত মানুষ হয়ে গেছে ট্রলারে। ট্রলার ছাড়তে না ছাড়তেই আমরা কিন্তু চলে আসছি নদীর এই পারে। এখন আমরা সবাই ট্রলার থেকে নামবো। আমরা ট্রলার থেকে নেমে গিয়েছি। এখন আমার ভাই ট্রলার ভাড়া দিচ্ছে, আর এদিকে আমরা যে লঞ্চ দিয়ে নারায়ণগঞ্জে যাব সেই লঞ্চটিও চলে আসছে। এখন আমরা লঞ্চে উঠে নারায়ণগঞ্জে যাব। বলতে বলতে আমি লঞ্চে উঠে গিয়েছি আর আমাদের লঞ্চটি ছেড়েও দিয়েছে। এখন আমরা রওনা হয়েছি নারায়ণগঞ্জের দিকে, তাও আবার নদী পথে। আমি যখন দেখতেছি নদী, তখন আমার ভাই দেখতেছে মোবাইল। যাই হোক, রাতের বেলায় নদী পথে অনেক ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। লঞ্চ প্রায় আধা ঘন্টা চলার পরে আমরা কিন্তু চলে আসছি নারায়ণগঞ্জ লঞ্চ ঘাটে। এখন আমরা লঞ্চ থেকে নামবো। বলতে বলতে আমরা লঞ্চ থেকে নেমে গিয়েছি। এখন আমাদের দরকার একটি রিক্সা বা অটো। তার জন্য আমরা ঘাট থেকে রাস্তায় যাব। রাস্তায় যে একটা অটো বা রিক্সা খুঁজবো। তারপরে আমরা যে কাজের জন্য আমরা নারায়ণগঞ্জে আসছি সেই কাজটা করতে যাব। আমরা একটা রিক্সা পেয়েছি। এখন আমার ভাই কয় টাকা হলে রিক্সাওয়ালা রিক্সা নিয়ে যাবে, আমরা যেখানে যাব সেইখানে, তার জন্য কথা বলতেছে। রিক্সাওয়ালা একটু বেশি টাকা চাচ্ছে, তাই আমার ভাই যেতে চায় নাই, তারপরেও বলছে চলো যাই। এই জন্য আমি উঠে গেলাম। আমি এর আগে বহুবার নারায়ণগঞ্জে আসছি, কিন্তু এই প্রথম আমি নদী পথে নারায়ণগঞ্জে আসছি, তো এই জন্য রাস্তাঘাট সব কিছুই এলোমেলো করে ফেলেছি। যাই হোক, এখন সব কিছুই মিলে যাচ্ছে, আমি সব কিছুই আগের মতো চিনে ফেলেছি। আর মূলত আমাদের নারায়ণগঞ্জে আসার কারণ হচ্ছে আমার বড় ভাই একটি ফোন কিনবে, তার জন্যই আমরা আসছি নারায়ণগঞ্জে ফোন কিনতে। ভাই একটি ফোন কেনার জন্য এখন ইনফিনিক্সের শোরুমে ঢুকলো। ফোনওয়ালা দোকানদার ভাই আমাদেরকে বলতেছে, আপনি যদি এই ফোনটি নেন তাহলে আপনি অনেক ভালো চালাতে পারবেন, এটার স্টোরেজ, ক্যামেরা সব কিছুই ভালো। আমার ভাইও দেখলো ফোনটি হাতে নিয়ে। যাই হোক, ভাইয়ের ফোনটা পছন্দ হয়েছে, তার জন্য এখন আমরা মেমোর জন্য বসে আছি। আমাদের সবকিছুই কমপ্লিট, টাকা পয়সা সবকিছুই দেওয়া হয়ে গেছে। তার কারণে ভাই আমাকে হোটেলে নিয়ে আসছে তেহারি খাওয়ার জন্য। বলতে বলতে ভাই আমার তেহারি খাওয়া শুরু করে দিয়েছে। ভাই আমার ফোন চালাচ্ছে আর তেহারি খাচ্ছে। যাই হোক, তার মনে আজকে একটা আনন্দ আছে নতুন ফোন কেনার কারণে। আমিও আজকে অনেক কথা বলছি, তাই আমিও একটু খেয়ে নিলাম। যাই হোক, আমাদের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।